আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আপনি ঠিক চিন্তা করেন যে আপনি আপনার জীবনে ঠিক কতবার মানুষকে খুশি করতে চেয়েছেন কিন্তু পারেননি। আমার মনে হয় এই সংখ্যাটা অনেক বেশি হবে। আমাদের সবার জীবনেই কম বেশ যেরকম এক্সপিরিয়েন্সই থাকুক, আমরা সবাইকে খুশি করতে চাই, কিন্তু আলটিমেটলি আমরা খুশি করতে পারি না। এক একজন মানুষের চাহিদা এক এক রকম, আমরা সেভাবে যোগান দিতে পারি না সব কিছু। কাজেই তাদের কাছে হয়তো আমরা ভালো হিসেবে থাকিও না, আমাদের ব্যাপারে নেতিবাচক ধারণা থাকে, আমরা ভালো না ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমাদের চেষ্টার হয়তো ত্রুটি থাকে না, তারপরে আমরা মন পাই না। এটা খুবই সাধারণ ব্যাপার, সবার ক্ষেত্রে আছে। আপনি যদি বাংলাদেশের একবারে চোখ বন্ধ করে যে কোনো জায়গা থেকে একজন মানুষকে নেন, ছেলে হোক মেয়ে হোক ছোট হোক বড় হোক, দেখবেন যে এই ব্যাপারটা কমন, এটা হবেই। কিন্তু একই জিনিস যদি দেখেন, আমরা মানুষকে খুশি করা বাদ দিয়ে যদি আল্লাহকে খুশি করার চিন্তা করি, আমরা যদি ওই এফোর্টটা লাগবে না। আল্লাহকে খুশি করা খুব সহজ। কেন সহজ বলি, আপনি তাকেই খুশি করতে পারবেন যে আপনাকে ভালো বুঝে। আপনি দেখবেন আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে ওই ফ্রেন্ডটার সাথে আপনি আপনার খারাপ সময় বেশি থাকতে চান, যাকে অল্প কথায় বোঝানো যায়। ধরুন আপনার মনটা খুব খারাপ, খুব বাজে একটা ইনসিডেন্ট ঘটেছে, এখন আপনি গিয়ে কোথাও বসছেন, এখন আপনি চাইবেন না যে এখানে এমন কেউ বসুক যাকে অনেক এক্সপ্লেন করতে হয় কি হয়েছে কি না হয়েছে, কান্না কেন করছো বা তোমার মন কেন খারাপ। আপনি চাইবেন কেউই না থাকুক, যদি থাকে এমন কেউ থাকুক যাকে অল্প কথায় বোঝানো যায়, কিংবা কথা বলতেও হয় না এরকম, ঠিক আছে? তো এটা তো মানুষের ব্যাপার বললাম, আল্লাহকে তো এতটুকু এফোর্টও দিতে হয় না, কিন্তু আমরা এটাও দিই না। আমরা আসলে মনে করি যে দুনিয়ার জীবনটাই সব, আমরা মনে করি যে দুনিয়ার মানুষদেরকে খুশি রাখাটাই সব। আজকে হয়তো আমার ওই বন্ধুর সাথে আমার খুব ভালো সম্পর্ক, তাকে যদি আমি আসলে খুশি না রাখি, সে আমার সাথে চলবে না, আমি একা হয়ে যাব, আমরা এটা ভাবি। আজকে আমার মা বাবাই আমার সব, তাদেরকে যদি আমি খুশি না রাখি তাহলে আমি একা হয়ে যাব, তারা আমাদেরকে আর ভালোবাসবেন না, আমরা এটা মনে করি। ভাইকে খুশি রাখা ইত্যাদি ইত্যাদি আরও কতজন। কিন্তু আল্লাহকে যে খুশি রাখতে হয়, আল্লাহর সাথে যে একটা সম্পর্ক তৈরি করতে হয়, এটা আমরা ভুলে যাই। আল্লাহকে এত কিছু বলাও লাগে না, আপনি সেজদায় গিয়ে জাস্ট আল্লাহর সাথে কানেকশন আপনার হলো, চোখ দিয়ে একটু পানি পড়লো, আল্লাহ বুঝে গেলেন আমার বান্দা কী চায়, আল্লাহ দিয়ে দিলেন, দ্যাটস ইট। সো আমরা এতটুকু করি না। আমাদের আসলে মানুষের জন্য চোখে পানি আসে, অমুক এই কথাটা বলেছে আমি খুব কষ্ট পেয়েছি, কিন্তু আমাদের রহমানুর রাহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওনার জন্য আমাদের চোখে পানি আসে না। এই যে এতকাল ওনাদের আল্লাহকে ডাকিনি, এতকাল আল্লাহর সাথে নাফরমানি করেছি, এই জন্য আমাদের চোখে পানি আসে না। আমাদের সব পানি আসে শুধু অন্যের জন্যে, মানুষের জন্য আমাদের পানি আসে, আল্লাহর জন্য আমাদের পানি আসে না, আল্লাহর জন্য আমরা কাঁদি না। সো পৃথিবীতে যত সম্পর্ক আছে, সব সম্পর্কই দেখেন সবাই কিন্তু আসলে স্বার্থের জন্যই আসলে সব কিছু করে। এটা খুবই নর্মাল ব্যাপার। এটা বোঝার জন্য যে খুব বেশি ডিগ্রির প্রয়োজন এরকমও কিন্তু কিছু না। এটা খুবই নর্মাল ব্যাপার যে আমাদের আপন বলতে আসলে কেউ নাই দুনিয়াতে, আপন কেউ হয় না, কেউ আপন নাই। আপনি দুনিয়াতে কেউই আপন হয় না, আমাদের আল্লাহ ছাড়া কেউ আপন নয়। কেন বললাম যে এটা আসলে আবেগের কথা না, কিংবা মন খারাপের কথাও না, এটাই বাস্তব কথা। এটা আমরা যত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করব ততই আমাদের জন্য ভালো। কারণ আপনি যখন ভাববেন যে সবাই আমার আপন, তখন আপনার ব্যাপারে একটা জিনিস চলে আসবে, সেটা হচ্ছে আপনার এক্সপেকটেশন চলে আসবে। আপনি যখনই মানুষের কাছে এক্সপেকটেশন রাখা শুরু করবেন, আপনার কষ্ট পাওয়ার যাত্রা শুরু। এক্সপেকটেশন রাখা শুরু মানে আপনি কষ্ট পাওয়ার জন্য আপনি রেডি, যে এখন সেই এক্সপেকটেশন অনুযায়ী যদি না হয় আপনি কষ্ট পাবেন। সো এই জন্য কিন্তু আপনার এক্সপেকটেশন যদি পুরোটা আল্লাহকে ঘিরে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ঘিরে, মানুষের কাছে যা পেলাম তাই হচ্ছে আমার বোনাস, কিন্তু আল্লাহকে ঘিরে যদি হই তাহলে ভালো, আল্লাহ আপনাকে ঠকাবেন না ইনশাল্লাহ। আল্লাহ নিজের উপর জুলুমকে নিষেধ করে দিয়েছেন, ঠিক আছে, হারাম করে দিয়েছেন। সো জুলুম করবেন না আল্লাহ আপনার সাথে। আর একটা ব্যাপার হচ্ছে যে আপনি দেখেন কারোর প্রতি যদি আপনার কি বলে এটাকে এক্সপেকটেশন রাখেন, তাহলে যেটা সমস্যা হয়, এক্সপেকটেশন যদি ম্যাচ না করে, তার সাথে বনিবানা হয় না, তার সাথে একটা খারাপ সম্পর্ক হয়, যাতে করে দেখা যায় যে আপনি হয়তো তাকে খারাপ কিছু বললেন, মানে মোট কথা হচ্ছে বান্দার হক নষ্ট হয়। হয়তো উনি নষ্ট করছেন, না হয় আপনি করছেন।
কোনো না কোনোভাবে বান্দার হক নষ্ট হচ্ছে, আর বান্দার হক খুব ভয়াবহ ব্যাপার। এই জন্য আসলে আমাদের উচিত একেবারে খুব কোড আনকোড আল্লাহ ছাড়া আমাদের কেউ আপন নাই। আল্লাহর সাথে যত বেশি সম্পর্ক বাড়ানো যায় এবং দুনিয়ার মানুষের সাথে, সবার সাথে, ইনফ্যাক্ট সবার সাথে এক্সপেকটেশন যত কম রাখা যায় তত ভালো। এবং মানুষকে খুশি করা আমাদেরকে ছেড়ে দিতে হবে, আল্লাহকে খুশি করতে হবে। মানুষকে খুশি করা ছেড়ে দিতে হবে, এই কথার মানে এই না যাকে তাকে আমি আসলে গিয়ে খারাপ ব্যবহার করব। এটা হচ্ছে যে এই যে আমি কেউ আমার সাথে যদি খুব বুঝতেও না চায়, আমি বারবার বোঝানোর চেষ্টা করার প্রয়োজন নাই, ঠিক আছে? খুব বেশি এফোর্ট দেওয়ার প্রয়োজন নেই এখানে গিয়ে যে এইটা বুঝো, এইটা আমার জায়গা থেকে যতটুকু এনাফ, আমাকে শরিয়া যতটুকু বলে করার জন্য, ইসলামী মূল্যবোধ যতটুকু বলে, সামাজিক মূল্যবোধ যতটুকু বলে ততটুকু আমি করব। কিন্তু এর বাইরে গিয়ে নিজেকে ক্ষতি করে, নিজেকে কষ্ট দিয়ে আরেকজনকে খুশি করার কোনো মানে নেই। এটা আল্লাহ বলে নাই করার জন্য। সো এই জন্য আসলে আল্লাহকে আমরা খুশি করব। একটা সত্য হচ্ছে অকপটে আমরা মেনে নিব, সেটা হচ্ছে যে আল্লাহ ছাড়া কোনো আপন কেউ নাই। আল্লাহ আমাদের একমাত্র আপনজন, এবং এই দুনিয়াতে আমরা অতিথি হিসাবে এসেছি, আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। এইটা হচ্ছে চূড়ান্ত কথা। আল্লাহর কাছে ফিরে গেলেই আসলে আমাদের শান্তি, এবং এটাই হওয়ার কথা। অনেক কথা বললাম, সারাংশ এটাই যে আল্লাহ ছাড়া আমাদের কেউ আপন নাই, কেউ মানে কেউ না। আমাদের হচ্ছে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, কাজে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে, এবং হচ্ছে আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে, আল্লাহর কাছেই সব কিছু চাইতে হবে, এবং আল্লাহকেই খুশি রাখতে হবে। দুনিয়ার মানুষকে খুশি করার পেছনে সময় অতিরিক্ত দেওয়ার প্রয়োজন নেই, নিজেকে কষ্ট দেওয়া থামাতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই গুনাহগার বান্দার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ভালো রাখেন, সুস্থ রাখেন, সব পরিস্থিতি মানিয়ে নেওয়ার তৌফিক দান করেন। এবং যারা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদের কবর আযাব মাফ করে দেন, তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।